আপনি কি করতেছেন? ভুট্টা রোপণ করতেছি। ভুট্টা? তো চাষ না করে আপনি ভুট্টা করতেছেন, কি ব্যাপার? চাষ না করেই তো ভুট্টা করা যায় এই আধুনিক পদ্ধতিতে। তাই নাকি? তো এটা তো খুব একটা নতুন পদ্ধতি আমি দেখতেছি। হ্যাঁ, নতুন পদ্ধতি তো। চাষ না করেই এত হাজার টাকা খরচ না করেই আমরা এই রোপণ করতেছি। আপনাকে তো দেখে চাষি মনে হচ্ছে না। হ্যাঁ, চাষ না করে এখানে তাহলে এখানে মাটি মাখবো কেন আমি গায়ে? এখন তো মডার্ন যুগ, মডার্ন ভাবে গাড়তে লাগবে না? এই পদ্ধতিটা কিভাবে কি করতেছেন আমাকে একটু বিস্তারিত বলবেন? প্রথম দিকে তো দেখা যায়, তাহলে দেখতে পাবেন যে এখানে একজন আমাদের ওইদিকে আছে, উনি শুধু একটা বাঁশ দিয়ে গর্ত করে দিচ্ছে, ওখানে একটা করে ভুট্টার বীজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে গোবরে ওখানে 10-26 আছে, ওগুলো তার উপরে দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনারা যে গর্তটা করতেছেন ওই গর্তটাতে মানে গোবর আর সার মিশিয়ে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওখানে আগে বীজটা দিচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আগে বীজটা, তারপরে ওগুলো দিয়ে বীজটাকে ঢেকে দিচ্ছি। আচ্ছা, আপনি কতটুক করেছেন? এবারে 3 বিঘা হবে। 3 বিঘা? আচ্ছা, 3 বিঘায় এইরকম করে চাষ না করেই? চাষ না করেই। আচ্ছা, এখানে কি চাষ করাচ্ছে খরচ কম না বেশি? চাষ করার থেকে আপনি তো দেখতে পাচ্ছেন, চাষ না করার টাকাটা আমার বেশি যাচ্ছে। এটা তো 1 বিঘায় কয়টা লেবার লাগে? হ্যাঁ, আমি আছি আর 2 জন হলে হয়ে যায়। 1 বিঘা দিনে তো গাড়া যায়। আচ্ছা, তার মানে একজন আপনার ওই খালটা করে যাচ্ছে, আরেকজন বীজ দিচ্ছে আর একজন ঢেকে দিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এগুলো সারগুলো দিয়ে গোবর। এই যে 3 বিঘা করেছেন আপনি, তো এখানে 3 বিঘায় আপনি গোবর কতটুক দিচ্ছেন, সার কতটুকু দিচ্ছেন? 3 বিঘায় 1 টলি গোবর, সেখানে একটা 10-26 বস্তা এবং বোরন এবং জিন সেইগুলোতে দিয়ে সেগুলো দেওয়া হচ্ছে। 1 টলি গোবর লাগতেছে, তাই তো? 3 বিঘায় 3 বিঘায় 1 টলি লাগতেছে। তো সেটা কি পাউশ গোবর? তো পাউশ গোবর। আচ্ছা, সারটা দিয়ে আপনি সেই দিনে ব্যবহার করতেছেন না 1-2 দিন রেখেছেন? 1-2 দিন রাখার পরে তো সারটা ইউজ করা যাবে, না হলে তো যাবে না। এই চাষে আপনার ফসল কি রকম হচ্ছে? এর আগে কি আপনি করেছেন? হ্যাঁ, করেছি। এর আগে আমি 2-3 বছর ধরে করতেছি এরকম করে। অনেক ভালোই হচ্ছে। বিঘা প্রতি 25 মন করে হচ্ছে। আর যদি একটু ভালো হয় তাহলে 30 মন তো হয়ে যায়। আপনি যে এইভাবে মানে বীজ বপন করতেছেন, এখানে কি সুবিধা হচ্ছে? এখানে সুবিধা এইটাই যে এখানে একটা গাছেই সারটা দেওয়া হচ্ছে, যে বীজটা এইটুকু জায়গায় একটু এই সারটাই সেই গাছটাই খাবে। এই জায়গায় তার কোনো অসুবিধা হবে না। একটু বড় হবে, যখন এত বড় হবে তখন আমরা চাপান দিয়ে দেবো। চাপান দেওয়ার পর জল দেবো, জল দেওয়ার পর গাছটা অনেক তাড়াতাড়ি বড় হবে, সারটা গাছটাই পাচ্ছে। আচ্ছা, আপনি এই যে জমিটাতে আমরা ঘাস দেখছি, ঘাসগুলো যদিও মরে গেছে, তাহলে আপনি কি এর ধান কাটার পরে কোনো ঘাস মারা ব্যবহার করছেন? আমরা জমিতে গ্লাইফোসেট স্প্রে করে দিয়েছি। তারপরে ঘাসটা 2-3 দিন পরে ঘাসটা মরে যায়, তখন আমরা বীজটা রোপণ করি। এরপরে কি এই যে আপনার তো আরো ঘাস হয়ে যাবে কিছুদিন পরে, ধরেন মোটামুটি গাছটা 1 ফুট 1.5 ফুট হলে তো আবার সাবেক ঘাস হয়ে যাবে, তখন আপনারা কি করবেন? যখন গাছটা 1 ফুট হয়ে যাবে তখন আমরা গাছে চাপান দিয়ে দেবো। চাপান দেওয়ার পর গাছটা 2 ফুট হবে, তখন আমরা তখন আবার একটা স্প্রে করতে লাগবে। তখন এই ঘাসগুলো যে দেখছেন, এগুলো ঘাসগুলো থাকবে না। বিঘা প্রতি খরচটা কি রকম? বিঘা প্রতি যদি খরচটা দেখেন তাহলে দেখা যাচ্ছে যে আমরা তো বীজ তো এডি অফিস থেকে নিয়ে আসছি, এবং 10-26 যেখানে 1000 টাকার হলে হয়ে যায়, এবং জিন এবং ব্রন 500 টাকা লাগবে, এবং গোবর তো আমাদের ঘরেরই আছে, এবং প্রতি বিঘা প্রতি লাগে আমাদের লেবার লাগে 3 জন, এবং চাপানে যদি দেখতে যাও তাহলে সার লাগে 1000 টাকার। এগুলো দিলে হয়ে যায়। হারভেস্টিং যেটা খরচ আছে যেটা, ওটা 2000 টাকা হলে হয়ে যায়। আচ্ছা, তাহলে সর্বমোট আপনাদের মোটামুটি কত টাকা বিঘা প্রতি খরচা হচ্ছে? বিঘা প্রতি তাহলে দেখা যাচ্ছে যে 6 থেকে 7,000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। আচ্ছা, 1 বিঘাতে ফলন আপনি বললেন যে 25 মন। 1 বিঘাতে যদি দেখা যায় তাহলে যদি একটু মানে ভালো না হয় তাহলে 25 মন হবে, এবং যদি ভালো হয় তাহলে 30 মন তো হবেই। আমি ধরলাম আপনার 10 কুইন্টাল এই সময় যে বাজার মূল্য আছে 2000 টাকা করে যদি ধরা যায়, তাহলে
10 কুইন্টালের দাম হচ্ছে আপনার 20,000 টাকা। তো আপনার খরচা হচ্ছে 7,000, তাহলে আপনার বিক্রি হচ্ছে 20,000 20,000। এটা নির্ভুল হিসাব, তাই তো? এখানে স্প্রের প্রয়োজন হয় তো? স্প্রের প্রয়োজন তো দরকার। এখানে 30 দিনের মাথায় আমরা একটা স্প্রে করি বোরন এবং জিন, এবং আরও ওই 30 থেকে 35 দিন পরে আমরা আরও একটা বোরন এবং জিন করি। এবং তাছাড়া আমরা ভুট্টায় তো স্প্রে করি পোকামাকড়ের জন্য। তাছাড়া ভুট্টায় তো এরকম সেই রকম কোনো রোগ দেখা যায় না। মোটামুটি ফসল ভালোই হয় তো, তাই তো? ভালোই তো হয়, দেখা যায় 3-4 বছর ধরে করতেছি। আমার বাড়ির পাশে অনেক লোকে দেখে এবং দেখে বলে ভুট্টা কি রকম পদ্ধতিতে গাড়িস, এইরকম ভালো হয় অনেক। আমি বলি দেখো তোমরাও এইরকম করে গাড়ো, হবে ভালো হবে। চাষ করে যদি করি তাহলে দেখা যায় যে ঝড় বৃষ্টির কারণেই গাছগুলো হেলে যায়, কিন্তু চাষ না করে করলে এইভাবে যদি করি গাছের গোড়াটা শক্ত হয়, তার কারণে গাছটা ঝড় বৃষ্টির কারণে হেলে না যায়। এটাই আর কি উপকারটা। আর ওইদিকে আমি একটা বিঘা গাড়ছি, যে ওইদিকে গাছগুলো দেখেন, গিয়ে গাছের গোড়টা দেখেন, গাছটা কত সুন্দর হয়েছে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে গাছটা কি রকম হচ্ছে, চাষ করে গাড়া ভালো না এইরকম করে গাড়া ভালো। আপনি দেখলেই বুঝতে পারবেন যে গাছটা। গুরুত্বটা দিচ্ছেন, সেটা কিভাবে মেনটেন করতেছেন? এখানে দেখা যাচ্ছে যে সারির থেকে সারি এটা হচ্ছে 2 ফুট হবে, এবং গাছের থেকে গাছ সেটা 1 ফুট হবে। এইরকম করেই তো গাছছি দেখি। তাই এই ক্ষেত্রে আপনাদের বিঘা প্রতি কতটুক সিড লাগতে পারে? বিঘা প্রতি যদি দেখেন তাহলে 2 কেজির কিছু কম হলেও হয়, 2 কেজিই লাগে। আচ্ছা, যেহেতু মাপটা আপনি বললেন সারি থেকে সারি 2 ফুট এবং গাছ থেকে গাছের দূরত্ব 1 ফুট, তাহলে আপনাদের মোটামুটি যদি আপনি নিজে থাকেন আর যদি লেবার করে তাহলে মোটামুটি 3 জনে 1 বিঘা মেকআপ দেওয়া যাচ্ছে। 3 জনে 1 বিঘা মেকআপ দেওয়া যাচ্ছে। তাহলে মূল কথা হচ্ছে আপনাকে প্রথমে ধানটা কাটার পরে জমিটা নরম থাকে সেই সময় আপনি গ্লাইফোসেট স্প্রে করে দিচ্ছেন। তারপরে মোটামুটি 6-7 দিনের মধ্যে আপনি ভুট্টা বীজটা রোপণ করতেছেন। বিঘা প্রতি আপনাদের লাগতেছে, একরে যদি ধরা যায়, একরে আপনি বলতেছেন যে 1 টলি গোবর লাগতেছে, আপনি 10-26 দিচ্ছেন 1 বস্তা, সেই সঙ্গে আপনি বোরন জিঙ্ক দিচ্ছেন। তারপরে আপনার যেটা শিডিউল আপনি যেটা বললেন সেটা হচ্ছে আপনি মোটামুটি 25 থেকে 30 দিনের মাথায় আপনি চাপানটা দিচ্ছেন, এরপরে আপনি বোরন জিঙ্ক স্প্রে করে দিচ্ছেন। তারপরে আপনি বলছেন যে কীটনাশক কিছু ব্যবহার করেন। কীটনাশক ব্যবহার করাই লাগে, যেহেতু ফল আর্মি ওয়ার্ম একটা দেখা যায় ভুট্টায়, যার জন্য আগাম সতর্কতা অনুযায়ী কীটনাশক ব্যবহার করতে হয়। আর বলতেছেন যে ভুট্টায় সেরকম মানে রোগ বালাইয়ের উপদ্রব দেখা যায় না, তাই তো? ঠিক আছে, তাহলে আপনার দিনটি শুভ হোক, আপনার ভুট্টা ভালো হোক। আমরা পরবর্তীতে আপনার এখানে আসব দেখা করতে, দেখি কীরকম আপনি ভুট্টা ফলাচ্ছেন। তো আমাদের প্রিয় চাষি ভাইদের উদ্দেশ্যে কিছু বলুন। চাষি ভাইদের আমি বলবো যে 1 বিঘা আপনারা চাষ করে করেন, আর 1 বিঘা এইরকম করে দেখেন, যে এইভাবে গাড়ার গ্রোথ, গাছের গ্রোথটা দেখবেন, আর চাষ করে গাড়ার গাছের গ্রোথটা দেখবেন। দেখলেই বুঝতে পারবেন, আমি গ্যারান্টি সহ বলতে পারি এইরকম করে অনেক ভালো হবে। আর আপনার এদিকে খরচটাও অনেক কম লাগতেছে, আর চাষ না করলেও জমির স্বাস্থ্য ভালো থাকে।